আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে অফিসের একটা কাজে যাচ্ছি ময়মনসিংহ ভালুকাতে আমাদের কোম্পানির ফ্যাক্টরিতে। সো সেটারই একটা অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। তো ভোর ৬টার সময় হচ্ছে আমি ঘুম থেকে উঠে গেছি। এরপরে ৭টার মধ্যে হচ্ছে আমি চলে গেছি আপনার আনসার ক্যাম্পে। এরপরে হচ্ছে অফিসের গাড়িতে উঠলাম। তো গাড়িতে মোটামুটি যারা আমার ভাই ব্রাদার ছিল সবাই ঘুমাচ্ছিল। তো ঢাকা শহরের জ্যাম ঠেলে গাড়ি আস্তে আস্তে এগোচ্ছিল। গাড়িতে আমার ২ জন স্যার ছিল সামনে, আরও ২ জন হচ্ছে সামনে থেকে উঠবে। আর এর পাশে হচ্ছে আমার আরও একজন কলিগ উঠবে সামনে থেকে, আরেকজন হচ্ছে বসে আছে। তো আমরা এখন আছি হচ্ছে উত্তরা রাস্তায়, উত্তরা বা মেট্রো স্টেশনের খুব কাছাকাছি আছি। তো এর সামনে থেকে হচ্ছে আমাদের হচ্ছে আরেকজন আমাদের যে ফ্যাক্টরি হেড স্যার আছেন উনি হচ্ছে উঠবে। আর ২ জন স্যার ইতিমধ্যে আছে, আর একজন কলিগ আছে গাড়িতে, আরেকজন কলিগ উঠবে হচ্ছে টঙ্গী থেকে। সো কিছুক্ষণ এই দেখেন কত সুন্দর আসলে ঢাকা শহরের মধ্যে উত্তরা জায়গাটাকে আমার খুব আসলে নিরিবিলি মনে হয়েছে। এই জায়গাটাকে খুব সুন্দর মনে হয়েছে, যে মনে হয়েছে যে এই জায়গাটাতে হচ্ছে আসলে গাড়ির জ্যামটা একটু কম, একটু গাছপালা আছে বা একটু হচ্ছে যে সবুজের সমারোহ আছে। ওই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে যে উত্তরার যে প্রজেক্টের বিল্ডিংগুলা, সেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। তো এই জায়গাটা আসলে আমার কাছে বেশ ভালো লাগছে গাড়ি থেকে। আর বা প্লাস এই জায়গাটাকে বেশ খোলামেলা মনে হয়েছে। হাতির ঝিল বা হচ্ছে গুলশানের পরে এই জায়গাটাতে মনে হয়েছে যে এখানে আসলে ঢাকায় কিছুটা ফ্রেশ বাতাস পাওয়া আসলে এই জায়গাটাতেই একমাত্র পসিবল। তো এর পাশেই হচ্ছে যে সেই বিখ্যাত জনপ্রিয় হচ্ছে কাশবন। এই কাশবনে হচ্ছে যে বিভিন্ন প্রেমিক প্রেমিকারা আসলে তাদের সুন্দর মুহূর্তগুলা কাটাইতে আসেন। এই তো আমাদের হচ্ছে যে স্যার, হেড স্যার, উনি হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে গেলেন। তো স্যার যুক্ত হওয়ার পরে আবার হচ্ছে গাড়িটা ছেড়ে দিল। তো এর মধ্যে হচ্ছে আমি গান শুনতেছিলাম। আমার যারা পাশাপাশি কলিগ আছে তারা কেউ ঘুমাচ্ছিল, কেউ আবার হচ্ছে গান শুনতেছিল, কেউ হচ্ছে টাইম পাস করতেছিল। স্যাররা সবাই হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছিলেন। তারা আসলে কিভাবে কি কাজকর্ম করবেন, ফ্যাক্টরির বিভিন্ন বিষয় নিয়ে তারা আসলে আলোচনা করতেছিলেন। তো এই যে দেখেন আমার ৩ জন কলিগ, আমরা হচ্ছে ৩ জন জুনিয়র। আর আমরা হচ্ছে আমাদের গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো রাস্তাটা তুলনামূলক ফাঁকাই ছিল। তারপরেও আমাদেরকে মাঝে মধ্যে হচ্ছে জ্যামে পড়তে হয়েছে। এই যে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে দিয়ে আমরা যাচ্ছি, গাজীপুর। এরপর আমাদের গাড়িটা দুর্ভাগ্যবশত জ্যামে আটকেই যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরের জায়গায়। এবং এরপরে আমরা গাজীপুর পার হয়ে যখন হচ্ছে যে আমরা আসলে ময়মনসিংহের রাস্তায় ঢুকি, তখন দেখেন যে অসম্ভব সুন্দর সবুজে ঘেরা। এরপরে দেখেন আমাদের গাড়ি ফ্যাক্টরিতে চলে আসছে। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি। আমাদের ফ্যাক্টরির যে গার্ড উনি এসে আমাদের লক বই নিলেন এবং স্যারকে স্যালুট করলেন। এরপর হচ্ছে আমাদের গাড়িটা ফ্যাক্টরির ভেতরের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমরা এখন হচ্ছে ডরমেটরির দিকে যাচ্ছি। আমাদের যে ডরমেটরি, সেই ডরমেটরির দিকে আমাদের গাড়ি হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আমরা সবাই মিলে গাড়ি থেকে নামলাম, স্যাররা নামলো, আমাদেরকে বলল নামতে। এবং হচ্ছে আমরা এখন ক্যান্টিনে আসছি যে সকালের নাস্তা করব। সকালের নাস্তা করেই হচ্ছে আমরা মূলত যাব। এখন আমরা হচ্ছে ডরমেটরির ওয়াশরুমে। আমি এই যে এইটা হচ্ছে আমাদের সকালের নাস্তা, বেশ ভালো নাস্তা, উন্নত মানের পরোটা, তারপর সবজি, তারপর হচ্ছে মুরগির মাংস, সব কিছু দিয়ে নাস্তা টাস্তা করে এখন আমরা বের হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের মূল ফ্যাক্টরিতে, আমাদের কাজের দিকে। তো স্যাররা হচ্ছে আমাদেরকে ডাকতেছেন তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো আমি হচ্ছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি ফ্যাক্টরির দিকে যাচ্ছি। তো এখন হচ্ছে ফ্যাক্টরিতে যাওয়ার আগে আমরা আমাদের ব্যাগগুলোকে আবার হচ্ছে যেখানে আমাদের রুম আছে সেই রুমে হচ্ছে রেখে এসে তারপর হচ্ছে আমরা মূলত আমাদের কাজগুলো শুরু করব। এটা হচ্ছে আমাদের ডরমেটরি রুম। সো এই ডরমেটরি রুমে হচ্ছে আমাদের ৩ জন কলিগকে এক রুম দিয়েছে। আর স্যাররা হচ্ছে ওনারা আলাদা আলাদা
রুমে আছেন, 2জন স্যার এক রুমে আছেন, আবার একজন স্যার হচ্ছে আরেক রুমে। সো আমাদের ডরমেটরিটা খুবই অসাধারণ, এবং হচ্ছে যে যেহেতু গাজীপুরের ফ্যাক্টরি এরিয়া, জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ, ঢাকা শহরের মতো আসলে এতটা না। আমার কলিগ শাকিল ভাই এবং জাহিদ ভাই ওনারা হচ্ছে আমার আগে আগে যাচ্ছে, সামনে আমাদের যে হচ্ছে টেক কেয়ার করবেন উনি হচ্ছে আমাদের রুমটা দেখাই দিতে গেলেন। সো ফাইনালি হচ্ছে আমরা আমাদের ডরমেটরি রুমে চলে আসলাম। সো অনেক সুন্দর একটা রুম আমাদের ডরমেটরিতে আমাদেরকে দিয়েছে। এরপরে আমার কলিগ জাহিদ ভাই উনি তো বলতেছে যে না আমি আসলে ঘুমাবো, 1 ঘন্টা ঘুমায় তারপর যাব, আমার রাতে ঘুম হয় নাই, বউ অনেক ডিস্টার্ব করছে। শাকিল ভাইও তাই বলতেছিল, কিন্তু কিছু করার নাই, আমাদেরকে কাজে যেতে হবে। এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো ফ্যাক্টরির ভেতরে দাঁড়িয়ে আসলে বৃষ্টি অসম্ভব সুন্দর। আসলে ঢাকার এই যান্ত্রিক কোলাহলের মধ্যে কখনো বৃষ্টি উপভোগ করা সম্ভব না। সো ফ্যাক্টরির নিরিবিলি পরিবেশে বৃষ্টি উপভোগ করলাম। এরপরে ফ্যাক্টরির চারপাশটা আসলে একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি। পুরো ফ্যাক্টরিটা আমাদের স্যার বলছে যেহেতু আপনারা নতুন জয়েন করছেন, সো ফুল ফ্যাক্টরিটা আপনারা একটু ঘুরে আসেন, ইন্সপেকশন করে আসেন, কোথাও কোনো অনিয়ম দেখলে বা হচ্ছে কোথাও কোনো হচ্ছে কিছু দেখলে সেগুলো নোট ডাউন করবেন। ফ্যাক্টরির ভিতরে হচ্ছে ঘুরতেছিলাম। সো আমাদের ফ্যাক্টরি সাধারণত 2টা পার্টে বিভক্ত। সো এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট। সো এখন আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি। কিছু আমাদের নিরাপত্তা ইস্যুর কারণে আসলে আমরা ফ্যাক্টরির ভেতরটা দেখাবো না, কারণ আমাদের কিছু প্রাইভেসি পলিসি আছে। সো আমাদের এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির একটা অংশ, বাইরের দিকের অংশ। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার কলিগ হচ্ছে জাহিদ ভাই, উনি শাহরুখ খান স্টাইলে একটা পোজ নিতে চাইছিলেন। উনি বলছেন যে ওনাকে একটা অ্যাটেনশন দিতে, ওনাকে একটা অ্যাটেনশন দিলাম। এরপরে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো এর মধ্যেই হচ্ছে আমি আবার কিছু পার্সোনাল স্ন্যাপ নিয়েছি, আমার কলিগরা আমার কিছু ছবি তুলে দিয়েছে, তাদেরও হচ্ছে আমি কিছু ছবি টবি তুলে দিয়েছি। তো আমার 2 কলিগ সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছে। এই পুরো জায়গাটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরি। এইটা হচ্ছে আমাদের পুরো ফ্যাক্টরি ঘোরা শেষ। তো এখানের মতো শেষ। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।